আজ অনেক রোদ উঠেছে। আর রোদ উঠেছে বলে আমি মাঠে চলে আসছি। আর মাঠে আসছি এই যে সরিষার শাক তোলার জন্য। আজকে আমি সরিষার শাক তুলবো। আর শাক তুলতে এসে আমি এক মুঠো শাক তুলতে পারিনি। কিন্তু আমার হাঁকি লেগে গেছে। আমি মানে শাক আমি তুলতে পারিনি। আগে থেকে আমি শাক তুলতে পারি নাই। নানিকে বললাম যে, "নানি তুমি একটু তুলে দাও।" পরে নানি আমাকে তুলে দিচ্ছে। মুরুব্বি হয়েও কিন্তু কত সুন্দর শাক তুলতেছে। আমি নানির সঙ্গে কিন্তু শাক তুলতে পারতেছি না। আর এই যে আমি এক মুঠ নাই তুলতে কিন্তু আমি এই যে বসে পড়ছি মাঠের মধ্যে। আর এই যে কতগুলো শাক নানি তুলছে। আমি কিন্তু বেশি শাক তুলিনি, এক মুঠো তুলি নেই। নানি কিন্তু বেশি তুলেছে। আর আমি খালি যে শাক তুলতে গেলে আমি মাঠ দিয়ে খালি শুধু বেড়াই। আমার চোখে শাক পড়েই না। নানি বলতেছে, "এখানে আছে শাক, ওখানে আসে শাক।" আমি কিন্তু শাক তুলতে পারতেছি না। নানি আমাকে দেখা দিচ্ছে যে, "এখানে কত শাক আছে, এই শাক তোলো।" কিন্তু আমার চোখে শাকই পড়তেছে না। সরিষার শাক এই বছরই ১ম খাবো সরিষার শাক। এখনো খাওয়া হয়নি। আজকেই ১ম মানে তুলে নিয়ে যাই রান্না করব। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন? আমি অনেক, অনেক ভালো আছি। আমাদের গ্রামটা কত সুন্দর, তাই না? কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের গ্রামটা। আর সরিষার ফুল ফুটে গেছে। আর এই যে মাঠ থেকে চলে আসলাম, সে যে শাক তুলে নিয়ে কতগুলো শাক তুলেছি। আমি কিন্তু এক মুঠো তুলতে পারিনি। নানি তুলে দিয়েছে। আর দেখেন পলিথিন নিয়ে গেছি। ডালা-টালা কিচ্ছু নিয়ে যাইনি। পলিথিনে শাক তুলে নিয়ে আইছি। আর ব্যাগটা ছিঁড়ে গিয়েছে। কি বলবেন? ব্যাগ ছিঁড়ে গেছে। কি করব? ছিঁড়া ব্যাগে নিয়ে চলে আসছি। এখন কোথায় কার কাছে কি নিতে যাব? ডালা নিতে যাব। আবার দিতে যাবে কে মাঠের মধ্যে? এইজন্য মানে চলে আসছি পলিথিন ছিঁড়া পলিথিন নিয়েই। আর মাঠটা মানে আমার বাড়ির পাশেও না, আবার অনেকটুক দূরেই। যে জমিতে শাক তুললাম না, ওই জমিটা কিন্তু আমাদের না, অন্য মানুষের। ওই যে নানিদের জমি, নানিরা লাগাইছে। নানির থেকে প্রতি বছরে শাক কিনে নেই তো। ওই নানি এবছরই বলল যে, "আমাদের মানে জমিতে শাক লাগাইছি। তোমরা নিলে নিও।" খেসারি লাগাইছে, এই যে সরিষা লাগাইছে। তো ওই নানির শাক মানে খেতে গিয়েছিলাম, জমিতে গিয়েছিলাম শাক তোলার জন্য। ওই নানি তুলে দিয়েছে। আর এই যে নিয়ে বাড়িতে চলে আসলাম। কেটে বেছে ধুয়ে নিচ্ছি। ভালোভাবে ধুতে হবে, মাটি আছে কিন্তু। অনেকবারই ধুয়েছি, অনেক মাটি বের হয়েছে। তারপরে যে সেদ্ধ করার জন্য এই যে পানি দেইনি, না পানি দিয়ে মানে শাকের যে পানিটা ছিল আর লবণ দিয়েছি, ওই পানিতেই মানে সেদ্ধ হয়ে গেছে শাক। শাকটা ভালোভাবে সেদ্ধ করে ধুয়ে নিতে হবে। এই শাকটা ধুয়ে না রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে না, বেশি তিতকা লাগে। হালকা একটু তিতা লাগে এই শাকে। কিন্তু তিতা লাগলে এই তিতা কিন্তু খেতে অনেক মজা, খুব টেস্টি লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে গরম ভাত দিয়ে, শুকনা মরিচ দিয়ে এই ভাতটা খেতে, শাকটা খেতে অনেক মজা লাগে। এই যে আমার শাক সিদ্ধ ওটা হয়ে গেছে। আমি কিন্তু এই যে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ২-৩ বার ধুয়ে এখন এই যে চিপে নিচ্ছি। এর বেশি পানি রাখা যাবে না, পানি রাখলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে যে আমার চিপা হয়ে গেছে, এখন আমি এই শাকটাকে তেলে দেবো। আর এই যে তেলে দেওয়ার আগে শাকটাকে চিপেছি, দলা পেকে আছে, ওগুলোরে ছাড়া ছাড়া নিচ্ছি। আর এই শাকের বেশি মজাটা হলো এই শুকনা মরিচ। এই শুকনা মরিচ ভেজে নিলাম সে ভাত দিয়ে খাওয়ার জন্য। তারপরে যে তেলে দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে এখন এই যে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। আর শাকগুলো কিন্তু ভালোভাবে ভাজতে হবে, পানি থাকা যাবে না। এই শাকে কিন্তু একটু বেশি করে তেল দিতে হবে। যাই হোক, আমার শাক ভাজাটা হয়ে গেছে। মশালা খেতে এত মজা হয়েছিল। গরম গরম ভাতের সাথে শুকনা মরিচ আর সরিষার শাক এত মজা লাগে খেতে, এত মজা লাগে খেতে, আর কি বলবো। খেতে খেতেই আজ বিদায় নিলাম।